আমাদের আশেপাশে এরকম কত ছোট ছোট অপার বিষয় লুকিয়ে আছে তার কোনো হিসেব নেই। আজ সেই রকমই একটা জায়গার খোঁজ নিয়ে আমি সুমন আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জায়গাটির নাম তারে ভির। সাউথ সিকিমের নামচির কাছাকাছি অবস্থিত এই অপরিচিত অসামান্য জায়গাটি বলতে পারেন এক কথায় ভয়ঙ্কর সুন্দর জায়গা। এই শব্দের অর্থ হল ক্লিপ, আর এই ক্লিপটির দৈর্ঘ্য 10,000 ফিট। গাড়ি বাইরে পার্কিংয়ে রেখে গোটা জায়গাটার শেষ পর্যন্ত ঘুরে আসতে ঘন্টা দুয়েক সময় লাগবেই, তাই সেই রকম সময় হাতে নিয়েই এখানে আসা উচিত। হাঁটতে হাঁটতে দার্জিলিং এবং কালিম্পংয়ের হিমালয় রেঞ্জের বেশ খানিকটা উপভোগ করতে পারবেন। আর নিচের দিকে যদি সাহস করে তাকান তাহলে দেখতে পাবেন তিস্তা ও রঙ্গিত নদীর কনফ্লুয়েন্স। তারে ভিড় পৌঁছতে গেলে আপনাদের নামচি থেকে ক্যাব বুক করে সাদাম গ্রামের দিকে আসতে হবে। যে জায়গায় এসে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাবে সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে সুকবেরি নামক একটি গ্রামের কাছে অবস্থিত এই তারে ভিড়। টোটাল ডিস্টেন্স নামচি থেকে মোটামুটি 16 কিলোমিটারের কাছাকাছি হবে। বর্ষাকাল ছাড়া এখানে যে কোনো সময়ই আসা যেতে পারে। বর্ষায় সিঁড়িগুলো পিচ্ছিল থাকতে পারে, তাই একটু রিস্ক হয়ে যায়, কিন্তু বাকি সময় মনোরম পরিবেশই আশা করা যায়। তবে জলের বোতল ক্যারি করতে ভুলবেন না, কারণ ভেতরে কোনো দোকানই আপনি পাবেন না। বসার জন্যে কিছু সিমেন্টের বেঞ্চ আছে, কিন্তু মেনটেন্যান্সের অভাবে বেশ কিছু জায়গায় তাও ভগ্নপ্রায়। এখানে লেডিস জেন্টস কোনো টয়লেটের ব্যবস্থাই ঠিকভাবে নেই। কিছু বিল্ডিং রয়েছে কিন্তু সেগুলো তালা বন্ধ। টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করে জানতে পারলাম জলের অভাবে নাকি এই গোটা বিষয়টাকেই বন্ধ রাখা হয়েছে। এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এটি এখানকার একমাত্র থাকার জায়গা, আর এর ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এই ছোট্ট মেয়েটি এখানে উইশ করতে ব্যস্ত। এটা একটা হোলি প্লেস। ওকে দেখে আমারও মনে একটু ইচ্ছা জাগলো, তো আমি একটু ট্রাই করলাম, ভালো লাগলো বেশ। আপনারাও এখানে এসে করতে পারবেন এটা। এই সিঁড়ি দিয়ে যাওয়ার সময় আপনাদের সেরকম কোনো অসুবিধা ফিল না হলেও ফেরবার সময় একটু রেস্ট নিয়ে ফেরায় আমার মনে হয় ঠিকঠাক ডিসিশন হবে। দরকার হলে একটু দাঁড়ান, জিরোন, চারদিকের প্রকৃতিটা একটু ভালো করে উপভোগ করুন, তারপর আবার কিছুটা এগোন। এই ছোট ছোট অসুবিধাগুলো যদি ওভারকাম করতে পারেন তাহলে এই জায়গাটি যারা প্রকৃতিপ্রেমী তাদের ভালো লাগতে বাধ্য। এবং কখনো যদি এটিকে দেখে ছোটবেলার ইতিহাস বইয়ে চীনের মহাপ্রাচীরের কথা মনে পড়ে যায় তাহলে কিন্তু অবাক হবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকমই ছোট্ট ভিডিও নিয়ে ফিরবো আপনাদের কাছে আবার। আজ এইটুকুই। থ্যাংক ইউ।